প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ লিটারেচার হ্যান্ড নোট ফাউন্ডেশন ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সফোক্লিসের ইডিপাস রেক্স থেকে নেওয়া একটি ব্রড কোশ্চিন। প্রশ্নটি হচ্ছে, কমেন্ট অন সফোক্লিস ইউজ অফ ড্রামাটিক আইরনি ইন ইডিপাস রেক্স। অর্থাৎ ইডিপাস রেক্স এই নাটকটিতে, এই ট্র্যাজেডিতে যে ড্রামাটিক আইরনিগুলো ইউজ করা রয়েছে সেই ড্রামাটিক আইরনিগুলো হচ্ছে আজকের আলোচনার বিষয়। আলোচনা শুরুর পূর্বেই সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশন বক্সের নিচে এই প্রশ্নটি শিটটি দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো ঠিক আছে, শুরু করা যাক ক্লাসটি। Oedipus Rex is an outstanding classical tragedy by Sophocles in which Sophocles is very rich of using dramatic irony. অর্থাৎ ইডিপাস রেক্স হচ্ছে একটা আউটস্ট্যান্ডিং ক্লাসিক্যাল ট্র্যাজেডি, অর্থাৎ ক্লাসিক্যাল এজে লেখা একটি ট্র্যাজেডি, যেই ট্র্যাজেডিটি লিখেছেন সফোক্লিস এবং এখানে তিনি অনেকগুলো ড্রামাটিক আইরনি ইউজ করেছেন। এখন আমরা দেখব যে আসলে ড্রামাটিক আইরনিটা কী। Dramatic irony is a literary device which reveals the contrast between what the audience know and what the character thinks. অর্থাৎ ড্রামাটিক আয়রনি হচ্ছে কি একটা লিটারারি ডিভাইস, যেখানে আমরা দেখতে পাবো যে একটা কন্ট্রাস্ট দেখতে পাবো, একটা বৈপরীত্য দেখতে পাবো, যেখানে নাটকের ক্যারেক্টার একটা চিন্তাভাবনা করছে, বাট যারা অডিয়েন্স রয়েছে সে অডিয়েন্স তার সম্পূর্ণ বিপরীত চিন্তাভাবনা করছে। অর্থাৎ বলা হচ্ছে হোয়াট দ্য অডিয়েন্স নো অ্যান্ড হোয়াট দ্য ক্যারেক্টার্স থিংস। অর্থাৎ অডিয়েন্স যেটা জানবে, ক্যারেক্টার সে কিন্তু সেটা জানতে পারবে না। তো ড্রামাটিক আইরনি হচ্ছে এমন একটি লিটারারি ডিভাইস যেখানে আমরা দেখব যে ক্যারেক্টার একটা বিষয় জানবে এবং অডিয়েন্স আরেকটা বিষয় জানবে, এই দুইজনের মধ্যে একটা কন্ট্রাস্ট, একটা বৈসাদৃশ্য তৈরি হবে। ইন আদার ওয়ার্ডস, ইট ইজ এ ডায়ালগ অর সিচুয়েশন হুইচ গিভস ওয়ান মিনিং টু দ্য ক্যারেক্টার or characters on stage and different meaning to the audience. অর্থাৎ এটা হচ্ছে এই ড্রামাটিক আইরনি আমরা ডায়ালগের মধ্যেও দেখতে পাবো অথবা সিচুয়েশন, ঘটনার মধ্যে বা পরিস্থিতির মধ্যে দেখতে পাবো, যেখানে আমরা দেখতে পাবো যে হুইচ গিভস ওয়ান মিনিং টু দ্য ক্যারেক্টার, ক্যারেক্টারের কাছে একটা মিনিং হবে, বাট ডিফারিং মিনিং টু দ্য অডিয়েন্স, অডিয়েন্সের কাছে আরেকটা মিনিং হবে। অর্থাৎ দেখা যাবে যে ক্যারেক্টার নিজের সম্পর্কে যেটা জানে না, অডিয়েন্স পূর্ব থেকে সেটা জানতে পারছে যে ক্যারেক্টার কি করছে বা কি করেছে বা কার কী জন্য তার সমস্যা হচ্ছে বা কী জন্য তার পতন হচ্ছে, এটা আগে থেকেই যারা অডিয়েন্স রয়েছে তারা জানতে পারবে। আমরা যদি ইডিপাস রেক্স দেখি, এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে ইডিপাস রেক্স তার মাকে হত্যা করবে এবং বাবাকে হত্যা করবে এবং মাকে বিয়ে করবে, এটা কিন্তু আমরা অডিয়েন্স যারা রয়েছে তারা আগেই ব্যাকগ্রাউন্ড থেকে জানতে পারি। অথচ এটা কিন্তু ইডিপাস রেক্স, ইডিপাস যে নায়ক রয়েছে, ট্র্যাজিক হিরো, সে কিন্তু জানে না। যার কারণে বলা হচ্ছে যে ড্রামাটিক আইরনি গিভস ওয়ান মিনিং টু দ্য ক্যারেক্টার অ্যান্ড ডিফারেন্ট মিনিং টু দ্য অডিয়েন্স। ইন ইডিপাস রেক্স অলমোস্ট অল দ্য ক্যারেক্টার্স অ্যান্ড ডায়ালগস কন্টেইন ড্রামাটিক আইরনি। ইডিপাস রেক্স আমরা দেখতে পাবো প্রায় প্রত্যেকটা ক্যারেক্টার্স এবং প্রত্যেকটা ডায়ালগের মধ্যে ড্রামাটিক আইরনি রয়েছে। সাম অফ দ্য ড্রামাটিক আইরনিস ইন ইডিপাস রেক্স আর পেইন্টেড বিলো। অর্থাৎ সফোক্লিসের এই ইডিপাস রেক্সে থেকে কয়েকটি ড্রামাটিক আইরনি যেগুলো তিনি তার এই নাটকটির মধ্যে ইউজ করেছেন, সেগুলো নিম্নে একটা একটা করে আমরা দেখব। এক নম্বর হচ্ছে নিউজ অফ ডেলফি ওরাকল। অর্থাৎ আমরা দেখব নাটকে যে ক্রেওন অর্থাৎ ইডিপাসের শ্যালক, সে যাবে ডেলফি ওরাকলের কাছে এবং ডেলফি ওরাকলের কাছ থেকে সে ভবিষ্যৎবাণী নিয়ে আসবে। তো এখানে আমরা দেখতে পাবো যে এই নিউজ অফ ডেলফি ওরাকলের মধ্যে কি রয়েছে, ড্রামাটিক আইরনি রয়েছে। At the very outset of the play, the priest describes the woeful condition of thieves. অর্থাৎ নাটকের শুরুতে দেখতে পাবো যে যারা সেই সমাজে প্রিস্ট, সেই এলাকার থিপসের যে প্রিস্ট যাজক ছিল, তারা এই যে থিপস অঞ্চলটা রয়েছে সেটার খুব খারাপ বাজে একটা কন্ডিশন বর্ণনা করবে। ইডিপাস ইজ অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট। ইডিপাস আগে থেকে সে বিষয়ে জানতো। He reveals that he has already sent to Creon to Delphi in order to know the reason of and remedy of the disaster.
অর্থাৎ ইডিপাস সকলের সামনে কথা বলছেন যে আমি অলরেডি ক্রেওনকে সেন্ড করেছি ডেলফি ওরাকলের কাছ থেকে, কেন আমাদের এই সিটিতে এই ধরনের বিপদ নেমে এসেছে এবং এটার ঔষধটা কী, কীভাবে এটা নিরাময় করা যায় সেটা জানার জন্য আমি ক্রেওনকে পাঠিয়েছি ডেলফি ওরাকলের কাছে। Creon comes from Delphi and informs that the murderer of Laius must be punished as the oracle of Delphi orders. অর্থাৎ ক্রেওন এই ডেলফি ওরাকলের কাছ থেকে এসে ইডিপাসকে জানায় যে ফর্মার কিং লিয়াস তাকে হত্যা করা হয়েছিল এবং তার যে হত্যাকারী সে হত্যাকারী এখনও এই থিপস এই অঞ্চলটিতে অবস্থান করছে। তো তাকে যদি পানিশড দেওয়া হয়, তাকে যদি হত্যা করা হয় বা তাকে ব্যানিশড করা হয়, তাহলে হয়তোবা এই যে থিপসে যে ডিজাস্টারটা এসেছে সেটা হয়তোবা কমে যাবে বা সেটা থেকে মুক্তি পাওয়া যাবে। Although they find comfort in the word of oracle, finding the killer of Lear was a difficult task for Oedipus. যদিও তারা এই ওরাকালের যে বাণী, এই বাণীতে অনেকটা কমফোর্ট ফিল করলো, অ্যাটলিস্ট তারা একটা রিমেডি অর্থাৎ ওষুধ খুঁজে পেলো যে কীভাবে এই উফুল কন্ডিশন বা খারাপ একটা কন্ডিশন থেকে এই দেশটাকে রক্ষা করা যায়। বাট এই ইডিপাসের যে লেয়াসের যে খুনি, যে ইলিয়াসকে খুন করেছে, এটা কিন্তু ফাইন্ড আউট করা খুবই ডিফিকাল্ট একটা টাস্ক ছিল ইডিপাসের জন্য। ফাইনালি ইডিপাস কল্ড ফর হিজ ডাউনফল ইন অর্ডার টু ফাইন্ড দ্য কিলার। অর্থাৎ ইডিপাস কী করলো, নিজের ড্যামনেশন কিন্তু নিজের ডাউনফল, নিজের পতন কিন্তু নিজেই ডেকে আনলো এই যে লিয়াসের যে খুনি, সেই লিয়াসের খুনিকে খুঁজতে গিয়ে। দ্য ড্রামাটিক আইরনি হিয়ার ইজ দ্যাট ডেলফি ওরাকলস মেসেজ ওয়াজ দ্য cure for the citizens of Thebes, but for Oedipus it was a cause of destruction. অর্থাৎ যদি ডেলফি ওরাকলের মেসেজ দেখি তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে যারা থিপসে বসবাস করে সেই সিটিজেনদের জন্য এটা হচ্ছে নিরাময়কারী একটি ওষুধ, বাট ইডিপাসের জন্য এটা হচ্ছে একটা ডিস্ট্রাকশান। কেননা ইডিপাস কী করবে, যখন লিয়াসের খুনি খুঁজে বের করবে তখনই সে নিজেকেই লিয়াসের খুনি হিসাবে পাবে। যার কারণে এটা কিন্তু যারা রিডার অডিয়েন্স তারা জানে যে যদি ওইডিপাস রেক্স এই লিয়াসের খুনিকে খুঁজতে যায় এবং অ্যাট দ্য এন্ড সে নিজেকেই কিন্তু খুঁজে পাবে। যার কারণে এটা হচ্ছে ইডিপাসের জন্য ড্যামনেশন হবে এবং যারা হচ্ছে সিটিজেন রয়েছে তাদের জন্য রিমাডি হবে। তো এটাই হচ্ছে এখানকার ড্রামাটিক আইরনি। যে আমি আরও একবার বলি, এখানে ড্রামাটিক আইরনি এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এরকম যে ইডিপাস হচ্ছে যখন এই যে ডেলফি ওরাকলের যে বাণীটা আসলো, ডেলফি ওরাকলের বাণী অনুযায়ী যে ইডিপাস ইনকোয়ারি শুরু করে, খুনিটা খুঁজে বের করতে যায়, তাহলে সে কী করবে, নিজের পতন কিন্তু নিজেই ডেকে আনবে। এটা কিন্তু অডিয়েন্স জানে, ঠিক আছে, বাট ইডিপাস কিন্তু এটা জানে না। এটা হচ্ছে এখানকার ড্রামাটিক আইরনি। আচ্ছা, তারপরে দেখব ইডিপাসেস প্রোক্লেমিনেশন ফর ফাইন্ডিং দ্য কিলার অফ লিয়াস। অর্থাৎ ইডিপাসের হচ্ছে লিয়াসের খুনিকে খুঁজে বের করার জন্য সে যে দাবি, তার যে প্রোক্লেমিনেশন অর্থাৎ তার যে অ্যানাউন্সমেন্ট, সেটার মধ্যে আমরা কি পাবো, এক ধরনের ড্রামাটিক আইরনি পাবো। ড্রামাটিক আইরনি ইজ অলসো ফাউন্ড ইন ইডিপাস প্রোক্লেমেশন ফর ফাইন্ডিং দ্য কিলার অফ লিয়াস। অর্থাৎ যখন বলা হয় যে এই যে ফার্মার কিং মারা গেছে, লিয়াস তার খুনিকে বের করতে হবে, তখন ইডিপাস রেক্স পরিকর হয় যে যে করেই হোক সে কী করবে, এই লিয়াসের যে খুনি সেই খুনিকে বের করবে। এটার মধ্যে আমরা ড্রামাটিক আইরনি পাবো। When Creon brings the news from Delphi that the problem of the city is due to the shedding of blood of the last king Laius, and the pitiable condition can be back if they banish the killer or pays blood for killing Laius. অর্থাৎ যেটা একটু আগে আলোচনা করলাম যে এই যে তাদের যে কন্ডিশন, ডেঞ্জারাস একটা কন্ডিশন বা উফুল কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, এটার কারণ হচ্ছে কি, এই যে ফর্মার কিং লিয়াসকে হত্যা করা হয়েছে, সে লিয়াসের খুনি, সেই খুনি এখনও কি রয়েছে, এই দেশে বিরাজমান রয়েছে। তাকে কি করতে হবে, কন্ডিশনটা যদি পিটিফুল করতে চাই তাহলে ওই খুনের বদলে খুন, অর্থাৎ ব্লাডের বদলে ব্লাড, রক্তের বদলে কিন্তু রক্ত দিতে হবে। অর্থাৎ লিয়াসের খুনিকে যে হত্যা করছে তাকে খুঁজে বের করে হত্যা করতে হবে, তাহলেই এই দেশে আবার শান্তি ফিরে আসবে। Oedipus immediately starts inquiring and declares if the killer accepts the guilt, he will add only punishment instead of capital punishment. অর্থাৎ ইডিপাস ইমিডিয়েটলি তার যে ইনকোয়ারি, সেই ইনকোয়ারি শুরু করে এবং ডিক্লেয়ার করে যে যদি
এলিয়াসের খুনি নিজে নিজে তার যে তার যে এলিয়াসকে খুন করেছে তার যে ক্রাইম সেটা যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে তাকে শুধু পানিশমেন্ট দেওয়া হবে, তাকে কোনো ধরনের হত্যা করা বা ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে না। দ্য ড্রামাটিক আইরনি লাইস ইন দ্য ফ্যাক্ট দ্য কিলার ইজ সার্চিং ফর নো বডি বাট হিমসেলফ আনউইংলি। তো এখানে ড্রামাটিক আইরনি আমরা কি পাবো, এখানে ড্রামাটিক আইরনি পাবো যে এখানে ইডিপাস রেক্স সে জানেই না যে সে নিজেকেই খুঁজছে, আর সে যে ইডিপাস রেক্সের হত্যা করে সেও এটা জানে না। এটাই হচ্ছে এখানকার ড্রামাটিক আইরনি। সে আনউইংলি অনিচ্ছা মানে না জেনেই সে ইডিপাসের রেক্স লিয়াসের খুনিকে খুঁজে বেড়াচ্ছে, অথচ সে নিজেই লিয়াসকে হত্যা করেছে। এখানে আমরা ড্রামাটিক আইরনি দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে দেখব দ্য ইনকাউন্টার বিটুইন ইডিপাস অ্যান্ড টেরিসিয়াস, অর্থাৎ ইডিপাস এবং টেরিসিয়াসের মধ্যে যে কথাবার্তা হয় সেই কথাবার্তার মধ্যে আমরা দেখতে পাবো যে এক ধরনের ড্রামাটিক আইরনি আছে। ইন ইডিপাস রেক্স টু ফাইন্ড আউট দ্য কিলার অফ লিয়াস, ইডিপাস সিক্স দ্য হেল্প অফ দ্য ব্লাইন্ড প্রফেট টাইরেসিয়াস। অর্থাৎ এই যে লিয়াসের খুনি এটাকে খুঁজে বের করার জন্য ইডিপাস এই ব্লাইন্ড প্রফেট টাইরেসিয়াসের কাছে সাহায্য চাই। Oedipus at first welcomes him and tells him to help them to find out the killer of Laius। অর্থাৎ ইডিপাস প্রথমে তাকে তার প্রাসাদে আমন্ত্রণ জানায় এবং তাকে বলে সে যেন এই লেয়াসের খুনিকে খুঁজে বের করতে তাকে সাহায্য করে। বাট টেরেসিয়াস হু নোজ দ্য ট্রুথ টার্নস ডাউন ইডিপাস রিকোয়েস্ট। অর্থাৎ টেরেসিয়াস যিনি হচ্ছেন ব্লাইন্ড প্রফেট, যিনি ভবিষ্যৎবাণী করেন, তিনি আসলে জানেন যে সত্যটা কি, যার কারণে সে ইডিপাসকে বলে যে আমি তুমি যে আমাকে আমার কাছে যে সাহায্যটা চাচ্ছ আমি এটা তোমাকে করতে পারবো না, অর্থাৎ আমি লেয়াসের যে খুনি সেই খুনি কে সেটা আমি তোমাকে বলতে পারবো না। ইন ফিউরি ইডিপাস অ্যাকিউজেস দ্যাট হি হ্যাজ এ হ্যান্ড ইন ড্রয়িং দ্য সিচুয়েশন। অর্থাৎ সে রাগান্বিত হয়ে যখন ইডিপাসকে বললো যে আমি সাহায্য করব না, তখন রাগান্বিত হয়ে ইডিপাস বলে যে এই যে হরিবল কন্ডিশন আমার সিটিতে বিরাজ করছে এটার কারণ হচ্ছে তুমি হয়তো বা ওই লিয়াসকে হত্যা করেছো বা লিয়াসকে হত্যা করার পেছনে তোমার হাত রয়েছে। টেরেসিয়াস দেন স্পিক্স দ্য ট্রুথ দ্যাট ইডিপাস হিমসেলফ ইজ দ্য কিলার অফ লিয়াস। তখন টেরেসিয়াস সত্য কথা বলে দেয় এবং বলে যে ইডিপাস তুমি নিজেই এই লিয়াসকে হত্যা করেছো। দেন ইডিপাস কলস হিমসেলফ অ্যাজ এ শেমলেস অ্যান্ড ব্রেইনলেস সেন্সলেস সাইটলেস সুর। তখন ইডিপাস তাকে এই টেরেসিয়াসকে শেমলেস লজ্জাহীন, ব্রেইনলেস অর্থাৎ বুদ্ধিহীন, সেন্সলেস অর্থাৎ সেন্সহীন, সাইডলেস অর্থাৎ কানা বলে গালি দেয়। হিয়ার সফোক্লিস ইউজেস ড্রামাটিক আইরনি ভেরি স্যাটারিক্যালি। অর্থাৎ এখানে সফোক্লিস কীভাবে ড্রামাটিক আইরনি ইউজ করেছেন, খুব স্যাটারিক্যালি, খুব ব্যঙ্গাত্মকভাবে। দ্য ট্রুথ ইজ দ্যাট ইট ইজ নট টেরেসিয়াস বাট ইডিপাস হিমসেলফ ইজ ব্লাইন্ড অ্যান্ড হি হ্যাজ আইস বাট ক্যানট সি হিজ ওন ড্যামনেশন। অর্থাৎ টেরেসিয়াস কিন্তু আসলে অন্ধ নয়, অন্ধ হচ্ছে ইডিপাস নিজেই, যে কিনা নিজের ড্যামনেশন কিন্তু নিজেই দেখতে পাচ্ছে না চোখ থাকা সত্ত্বেও। তো এখানে আমরা ড্রামাটিক আইরনি যেটা পেলাম সেটা হচ্ছে এরকম যে টেরেসিয়াসকে ইডিপাস সাইটলেস অর্থাৎ ব্লাইন্ড বলে, অন্ধ বলে গালি দেয়, অথচ এদিকে ইডিপাস নিজেই চোখ থাকতে অন্ধ। সে আনউইংলি নিজের বাবার খুনি নিজের বাবাকে হত্যা করেছে এবং নিজের বাবার খুনিকে নিজেই খুঁজছে এবং সেই হচ্ছে সেই বাবার খুনি। আচ্ছা, এখানে এই ড্রামাটিক আইরনি আমরা পাচ্ছি। তারপর দেখব দ্য ইনকাউন্টার বিটুইন ইডিপাস অ্যান্ড ক্রেওন। অর্থাৎ ইডিপাস এবং ক্রেওনের মধ্যে যে কথাবার্তা হয় সেই কথাবার্তার মধ্যে আমরা ড্রামাটিক আইরনি দেখতে পাই। Sophocles uses dramatic irony when Oedipus blindly accuses that Creon wants to capture the kingdom with the blind prophet। অর্থাৎ একসময় ইডিপাস অ্যাকিউজ করে, দাবি করে যে ক্রেওন তার যে কিংডম রয়েছে সেই কিংডমটা ক্যাপচার করতে চায় এবং তাকে সাহায্য করছে এই ব্লাইন্ড প্রফেট। The irony lies in the fact that Oedipus who thinks he is right is proved wrong in the end। অর্থাৎ ইডিপাস মনে করছিল যে আসলে এই যে ডেঞ্জারাস কন্ডিশন বা কিং লিয়াসকে হত্যা করা এটার সাথে ব্লাইন্ড প্রফেট টেরেসিয়াস অথবা এবং ক্রেওনের হাত রয়েছে, কেননা হয়তোবা তারা ওই ইডিপাস থেকে যে কিংডমটা রয়েছে সেই কিংডমটা ক্যাপচার করতে চায়। আসলে বিষয়টা এরকম নয়। বিষয় শেষে গিয়ে দেখা যায় যে ইডিপাস নিজে হচ্ছে রং প্রমাণ হয় এবং যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু রাইট প্রমাণ হয় এবং অডিয়েন্সটা আগে থেকে জানতে পারে যে আসলে টেরেসিয়াস এবং ক্রেওন এই দুজনের কারো কিন্তু এই এখানে ক্রেওনকে
এখানে লিয়াসকে হত্যা করার হাত নাই। তো এখানে এই ধরনের আইরনি ড্রামাটিক আইরনি আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখব আইরনি ইন জোকাস্টা অ্যান্ড মেসেঞ্জার স্পিচ, অর্থাৎ জোকাস্টা এবং মেসেঞ্জারের মধ্যে যে কথাবার্তা হবে সেখানে আমরা ড্রামাটিক আইরনি দেখতে পাবো। দ্য মোস্ট ড্রামাটিক আইরনি ওকার্স ইন দ্য সিন বিটুইন জোকাস্টা অ্যান্ড দ্য মেসেঞ্জার, অর্থাৎ এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফ্যান্টাস্টিক ড্রামাটিক আইরনি আমরা দেখতে পাবো জোকাস্টা এবং মেসেঞ্জারে যে কথাবার্তা হবে সেখানে। When the messenger arrives to inform Oedipus about the death of Polybus, Jocasta is overjoyed and ক্রাইস ট্রাম্পলিং, অর্থাৎ যখন মেসেঞ্জার এসে তাকে জোকাসটাকে ইনফর্ম করে যে আসলে সেই পলিবাস মারা গেছে, তখন জোকাসটা অনেক আনন্দ করে এবং উৎফুল্ল হয়ে ওঠে এবং সে এই যে নিজের যে কথাগুলো সে কথাগুলো বলে। তো দেয়ার ইজ অ্যান অবভিয়াস ড্রামাটিক আইরনি, এখানে আমরা অবশ্যই ড্রামাটিক আইরনি খুঁজে পাবো যে জোকাস্টাস আনবিলিভ ইজ ওরাকল অ্যান্ড হার প্রোগোস্টিগেশন অফ দ্য ওরাকল, অর্থাৎ জোকাসটা মনে করে যে আসলে যেহেতু ডেলফি ওরাকল আগে থেকেই হচ্ছে ভবিষ্যৎবাণী করে রয়েছে যে ইডিপাস তার বাবাকে হত্যা করবে এবং মাকে বিয়ে করবে, এদিকে কি হচ্ছে, এদিকে যখন পলিবাস মারা যাচ্ছে তখন জোকাসটা মনে করছে আসলে এই যে ভবিষ্যৎবাণীটা সেই ভবিষ্যৎবাণী ভুল হয়েছে, তো যার কারণে সে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে, অথচ সে তার এ ব্যাপারে কোনো খেয়ালই নেই যে আসলে পলিবাস তা ইডিপাসের আসল বাবা না, ইডিপাসের আসল বাবা হচ্ছে লিয়াস। তো এখানে আমরা ড্রামাটিক আইরনি দেখতে পাবো। তারপর দেখবো দ্য প্লে ইটসেলফ ইজ এ ড্রামাটিক আইরনি, এই যে এই প্লেটাই হচ্ছে একটা ড্রামাটিক আইরনি। When we study Oedipus Rex, we know that Oedipus does not know his real identity, অর্থাৎ যখন নাটকটা শুরু হবে তখন আমরা দেখব যে ট্র্যাজেডিতে ইডিপাস নিজেই জানি না যে তার রিয়েল আইডেন্টিটি বা আসল পরিচয়টা কি। হি নোজ দ্যাট দ্য কোরিন্থিয়ান পলিবাস অ্যান্ড মেরোপি আর হিজ প্যারেন্টস, অর্থাৎ কোরিন্থের যে পলিবাস এবং মেরোপি এটাই হচ্ছে তার আসল বাবা মা। দিস ইজ নট অ্যান অ্যাকুরেট আইডেন্টিটি অফ ইডিপাস, এটা ইডিপাসের অ্যাকুরেট আইডেন্টিটি নয়। Oedipus does not know about the fact, whereas the audience know very well about his real identity. এখানে ইডিপাস নিজে জানে না যে আসলে তার আসল পরিচয় কি, বাট অন্যদিকে যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু জানে আসলে ইডিপাসের আসল আইডেন্টিটিটা কি। In the same way, at the background of the play, Oedipus himself is the killer of his father and the husband of his mother. The audience know this truth, but Oedipus has no idea. আবার এভাবে দেখতে পাবো যে ইডিপাস জানে না যে সে তার বাবাকে হত্যা করেছে বা মাকে বিয়ে করেছে, অথচ এটা কিন্তু অডিয়েন্স আগে থেকেই জানে। তো যার কারণে আমরা বলতে পারি যে এই প্লে সম্পূর্ণটাই হচ্ছে একটা এক্সাম্পল অফ ড্রামাটিক আইরনি। এখন আমরা কনক্লুশন দেখব। In termination, we can say that the dramatic irony is one of the most essential elements in a Greek tragedy. অর্থাৎ যতগুলো গ্রিক ট্র্যাজেডি রয়েছে প্রত্যেকটা গ্রিক ট্র্যাজেডিতে দেখবো যে ড্রামাটিক আইরনি কিন্তু ইউজ করা হয়েছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। অ্যান্ড ইন Oedipus Rex ইট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল টু ডেভেলপ দ্য প্লটস অফ দ্য প্লে। আমরা যদি এই Oedipus Rex'ের যে প্লটটা রয়েছে সেই প্লটটার দিকে তাকাই দেখবো যে ড্রামাটিক আইরনির মাধ্যমে কিন্তু প্লটটা ডেভেলপ হয়েছে। Sophocles uses this device abundantly অলমোস্ট ইন এভরি ডায়ালগ সিচুয়েশন অ্যান্ড ক্যারেক্টার ইন দিস প্লে, অর্থাৎ প্রত্যেকটা ডায়ালগ প্রত্যেকটা সিচুয়েশন বা প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে আমরা কিন্তু Oedipus Rex'ের ড্রামাটিক আইরনি দেখতে পাই। সো উই ক্যান ইজিলি রিগার্ড Oedipus Rex অ্যাজ এ বক্স অফ ড্রামাটিক আইরনি, যার কারণে আমরা সহজেই বলতে পারি যে Oedipus Rex হচ্ছে কি ড্রামাটিক আইরনির একটি বাক্স বা বক্স। তো এই হচ্ছে Oedipus Rex থেকে ড্রামাটিক আইরনি। আমরা দেখলাম যে এখানে যে প্লেটা রয়েছে সেই প্লেটাই হচ্ছে একটা ড্রামাটিক আইরনি। তারপর জোকাস্টা এবং মেসেঞ্জারের যে স্পিচ সেখানে আমরা ড্রামাটিক আইরনি দেখতে পাবো। ইডিপাস এবং ক্লিওরির মধ্যে যে কথাবার্তা হবে সেখানে ড্রামাটিক আইরনি দেখতে পাবো। তারপর ইডিপাস এবং টেরিসিয়াসের মধ্যে যে কথাবার্তা হবে সেখানে আমরা ড্রামাটিক আইরনি দেখতে পাবো। তারপর খুনিকে বের করার জন্য ইডিপাসের যে প্রোক্লেমিনেশন সেখানেও আমরা ড্রামাটিক আইরনি দেখতে পাই। আবার আমরা এই যে নিউজ অফ ডেলফি ওরাকল, এই নিউজ অফ ডেলফি ওরাকলের মধ্যেও কিন্তু ড্রামাটিক আইরনি দেখতে পাই। এই হচ্ছে সফোক্লিসের ইউজ অফ ড্রামাটিক আইরনি। আশা করি ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।